Hello everyone, how are you all? I hope you all are doing well. এই তো আমিও আপনাদের মাঝে চলে আসলাম ঈদের সব খুশি আনন্দ এবং বন্ধুদের সাথে মজার পর ফ্যামিলিকে বিদায় জানানোর পর ভেবেছিলাম আপনাদের মাঝে আমাদের আনন্দের মুহূর্তগুলো নিয়ে চলে আসব। তো এই তো আমি হাজির হয়ে গেলাম। তো আপনাদের সবার ঈদ কেমন গেল? আমরাও ঈদ শেষ করেছি, আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করেছি এবং আজকে সেই সুন্দর কিছু মুহূর্তগুলোই শেয়ার করব। কিছুদিন ধরে শরীরটা অনেক বেশি ক্লান্ত যাচ্ছিল, তারপরও ভেবেছি যে যত যাই হোক খুশিগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই। আজকে একটু ঝড়ো ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে আমাদের এখানে, আর গুড়ি গুড়ি বৃষ্টি, তবে খারাপ লাগছে না আবহাওয়াটা। তো ঈদের পরের দিন আম্মুর সাথে চলে গেলাম গ্রিন স্ট্রিটে, সেখানে কিছু মুখরোচক খাবার খেলাম। আজকে নতুন কিছু ট্রাই করলাম, এটা হয়তোবা ইন্ডিয়ান সামোসা। এটাকে তারা এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আর 2-3 রকমের সস দিয়ে এটা খাবারটা আরও মুখরোচক করে তুলেছে। আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছে। একটু টক ঝাল মিষ্টি সবকিছুর মিশ্রণে ছিল এটার মাঝে। তো আমি এটাকে রেট করব 9। আর এটা খুবই রিজনেবল প্রাইসে ছিল। তো ঈদের পরের দিন আমরা একটু মেহেদি দিয়ে নিলাম, বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, আমিও দিলাম। কেননা ঈদের আগের দিন ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো কি হয়েছে, আনন্দ তো আনন্দেই, তাই না? তখনকার আনন্দ তখনকার, এখনকার এখনকার। তো জাহান কিনে চলে আসলাম ঈদের কিছু বাজার করতে, কেননা মেহমান আসবে আমাদের বাসায়। এখানে আমি শুরু করে দিচ্ছি রান্নাবান্না। আমাদের বাজার করা শেষ, এখানে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। সব ফ্রেন্ডরা ঈদ উপলক্ষে বাসায় আসছে, আমরা অনেক বেশি এক্সাইটেড আর খুশিও। এখানে আমি আস্তে আস্তে ডিজার্টগুলোও করা শুরু করে দিলাম। কাবাবগুলো হয়ে গেছে, আমি আমার মতন শেপ দিয়েছি। তো একটা টেস্ট করে দেখছি হচ্ছে কিনা। তো এটা সুন্দর মতোই হয়ে গেল। এখানে আমার পছন্দের রসগোল্লাটাও রেডি করে ফেলেছি। রসগোল্লাটা মূলত আমাদের সবারই পছন্দের। আর এখানে আমি হালিমের জন্য কিছু বেরেস্তা আর কিছু ফুচকার মতো করেছি। আমি হালিমের ফুচকা ব্যবহার করি, এটা দিয়ে খেতে অন্যরকম স্বাদ লাগে, আপনারাও ট্রাই করবেন। এখানে আমি তিরামিসু করে ফেলেছি, এটা একটা ইটালিয়ান ডিজার্ট, এটা অনেক মজাদার। তো এটা আমি ডেকোরেশন শেষ করে দেবো, হালকার উপর করছি। আর এখানে আমি করে নিয়েছি চিংড়ির ভর্তা। কাবাবগুলো শেষ। এই যে সালাদ, এখানে হালিম, এখানে করেছি বাচ্চাদের জন্য ঝাল ছাড়া নুডলস। এখানে সবজি আমার অনেক বেশি প্রিয়। এখানে ঝাল গরুর মাংস, যদিও একটু ঝালটা বেশি হয়ে গিয়েছিল। এই তো পোলাওটা করতে ফুপি হেল্প করেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা অপেক্ষার পালা দেখছি, তারা কখন আসবে। জেনি আরিসার কাছে আজকে সারপ্রাইজ রেখেছি, তারা জানে না আজকে কে আসবে বাসায়। কেননা তাদেরকে সারপ্রাইজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাদের মুখে এত প্রশ্ন থাকে, এটা দেখে আমি শুধু হাসি। এই তো এখানে পুডিং আছে। এখানে আমি 2 রকমের মিষ্টি করেছি ছানা দিয়ে, এটাকে চমচমের আকার দিয়েছি। এটা আমি সবসময় মাওয়ায় গড়াই। এটা অনেকটাই সাদা চমচমের স্বাদ, কিন্তু সাদা চমচমের থেকে একটু সফট থাকে। তো এই তো বন্ধুরা জেনে আরিসার জন্য গিফট নিয়ে এসেছে, তারা খোলায় ব্যস্ত। So many chocolates. এটা আরিসার ফেভারিট, তাই না? আরিসা বলতে গেলে তার ফেভারিট গিফট পেয়েছে, নেল পালিশ তার অনেক পছন্দের।
আর জেনি আরিসা বেশি আকর্ষণ দেখাচ্ছিল না খুলতে, কারণ তারা এত খেলেছে তাদের ফ্রেন্ডদের সাথে, তারা অনেক বেশি ক্লান্ত। তো আমিও ফোর্স করছিলাম না, ওরা একটু রেস্ট নেই। আর ধন্যবাদ আপনাদের যারা আমাদেরকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছেন। জেনি আরিসা অনেক বেশি খুশি হয়েছে, কেননা তাদের ফেভারেট 10টাও জেনির আন্টি গিফট করেছে। জেনি অনেক বেশি হ্যাপি। আর ছিল এত এত চকলেট, তারা দেখে পুরা তো কি আর বলবো, পাগল প্রায়। এখানেও আছে অনেক সুন্দর সুন্দর চকলেট। তো জেনি আরিসার আন্টিদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর সত্যি কথা বলতে অনেক সুন্দর সময় তারা এনজয় করেছে, এটার জন্য অনেক বেশি ভালোবাসা। তো এখানে ভাবি আমার পছন্দের কিছু গিফট দিয়েছে। বাসার জিনিসের প্রতি আমার সবসময় অনেক আকর্ষণ। আর ভাবি একটা সেন্টেড ক্যান্ডেল গিফট করেছে, যেটা বলতে গেলে যেটা ফ্লেভারটা একদমই আমার পছন্দের, একটা হোয়াইট চকলেট অ্যান্ড ভ্যানিলার ঘ্রাণ ছিল বলতে গেলে। তো আমিও এই টাইপের জিনিসগুলো, যেই ঘ্রাণগুলো একটু মিষ্টি হয়, সেগুলো আমি খুবই পছন্দ করি। আর এটাও ঠিক সেরকমই, একদম আমার রুচির সাথে যায়। তো এই তো আমি নিজের মতো একটু খুলে দেখিয়ে দিই। এই ক্যান্ডেলটা এত বেশি সুন্দর, ক্যান্ডেল হোল্ডারটা যা বলার মতো না। এটা দিয়ে আমি ঘরটা অন্যরকম ডেকোরেশন করে ট্রাই করব নেক্সট উইক ইনশাল্লাহ। আমার খুব বেশি পছন্দ হয়েছে। আর এখানে আছে একটা বক্স, এটার মধ্যে চাইলে আমি ব্রাশ রাখতে পারি, মেকআপ ব্রাশ বা লিপস্টিক, অর্নামেন্টস। আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। আর এখানে ছিল জেনি আরিসার গিফট, আরও চকলেট তারা আগেই শেষ করে ফেলেছে। আর এটা পুরো আরিসার অনেক বেশি পছন্দ হয়েছে। নেল পালিশ তার ফেভারেট, যদিও আমি নেল পালিশ দিতে দেই না তাদের, তাও তারা দেয়। তো মাঝে মধ্যে তাদের ইচ্ছাটাকে একটু প্রাধান্য দিতে হয়। এখানে ছিল আরও চকলেট, তারা প্রায় শেষ করে ফেলেছে, তাও আমি একটু ভিডিওতে নিলাম। আর এখানে আমার ফ্রেন্ড কি কি গিফট দিল সেটা দেখিয়ে নেওয়া যাক। এগুলো মূলত সে ঈদের আগে গিফট দিয়েছে, আর আমিও ভিডিওগুলো আগেই করে রেখেছি, তবে আজকে আমরা এগুলো দেখার সৌভাগ্য হলো। তো এগুলো জেনি দেখাবে বলছে, কারণ জেনি চাচ্ছিল সে গিফটগুলো ওপেনিং করবে। এখানে কয়েকটা প্যাকেটে অর্নামেন্ট ছিল। কি কিউট এই ইয়াররিংসগুলো, তাই না? একদম আমার পার্সোনালিটির সাথে যায়। আমি এই ধরনের ইয়াররিংসই পরি। আর সে বলতে গেলে আমার পুরো পছন্দটাই জানে। সে কিভাবে জানি না, সে সবসময় আমার পুরো পছন্দটাই জানে। আর এই কানের দুলটা সে জানতো যে আমার পছন্দ, এই জন্য সে নিয়ে এসেছে। তো এত সৌভাগ্যই বা কার হয়, তাই না? আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। ছোট ইয়াররিংসগুলো সবসময় আমার নজর কাড়ে আর আমাকে অনেক বেশি ভালো লাগে। আর এই ঝুমকাটা আমি অনেক আগে বলেছিলাম আমার অনেক পছন্দ, তো সে নিয়ে এসেছে। এখানে আছে কিছু গলার আর কানের। এই যে আরেকটা। কিছু হেয়ার বোস, জেনি আরিসা এগুলো প্রথম দিনই পরে ফেলেছে, তাদেরকে অনেক বেশি মানিয়েছে মাশাআল্লাহ। এখন আমি ড্রেসগুলো বের করব, সে কিছু ড্রেসও দিয়েছে আমাকে। এই যে এই টপটা, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ বেশিরভাগ আমি হোয়াইটই পরি, আর সে আমার পুরো পছন্দটা জানে A to Z পর্যন্ত। তো এই তো সাদা ড্রেস আরও দুটো বেড়ে গেল। একদিন অবশ্যই আপনাদের আমি আমার ক্যাবিনেট দেখাবো, ইটস ফুল অফ হোয়াইট। এখানে আছে আর একটা হোয়াইট টপ, এটাও আমি খুব শীঘ্রই পরে নেব। আর আমি নতুন ড্রেস পরলে এখনো ছোট বাচ্চাদের মতো তাড়াতাড়ি করে পরে নেই। আর গিফট হলে তো কথাই নেই, আমার গিফটের ড্রেসগুলো পরতে অনেক বেশি ভালো লাগে। এখানে সে দিয়েছে আমার কিছু টয়লেট অ্যাক্সেসরিজ। ওয়াও, কত সুন্দর তাই না?
আর সে জানতো আমি হোয়াইট জিনিসগুলো টয়লেটের জন্য খুঁজে পাচ্ছিলাম না, তো সে কিভাবে যেন ম্যানেজ করে নিয়ে এসেছে। আর এখানে দেখুন কি লেখা, নো সেলফিস ইন দ্য বাথরুম। আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক ভালো লাগে যখন তোমার কাছের মানুষরা তোমাকে এত বেশি ভালোবাসে। তো এই তো জানুয়ারিসের গিফটগুলা, টেন্ট আর কিছু গিফটস ভিতরে যেগুলো দেখালাম। তো এই তো বলতে গেলে আমার ঈদ শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে নিজের পরিবার, বন্ধু এবং কাছের মানুষদের সাথে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত কিছুর জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। মাঝে মধ্যে আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এভাবেই যেন আমাদের মাঝে ভালোবাসা থাকে চিরদিন, এই দোয়াই রইল। আর নিজেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি লাকি মনে হয়। সো ভালো থাকবেন আপনারা সবাই। খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।